ফার্স্ট ডে অ্যাট ওয়ার্ক একটা একজন মহিলা যেখানে নিয়ে এখন আমাদের সামনে আছে উমা, আমাকে খুব ইন্সপায়ার করে এটা লিখতে। এটা অলমোস্ট লাইক লিখে ফেললাম হঠাৎ করে টাইপের। তো কি হলো, উমা লস্ট হার হাজব্যান্ড অ্যাবাউট এ ইয়ার ব্যাক অ্যারাউন্ড দ্য সেম টাইম। তো আমি যেতে পারিনি সেখানটায় তার কাজ এবং সেলিব্রেশন অফ লাইফ এক্সেট্রাতে। তাই জন্য আই কেপ্ট লিটল মোর কলিং উমা লিটল মোর উইথ মোর ইন্টেন্ট, মোর ডেলিভারেট এফর্ট। উদ্যোগপতি এবং স্বনামধন্য লেখক দেবাশিস ভৌমিকের ফার্স্ট ডে অ্যাট ওয়ার্ক এর শুভ উন্মোচন হয়ে গেল পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোরে। তার এই ৪র্থতম বই প্রকাশের অনুষ্ঠানটি ছিল এক ভিন্ন ধরনের, যিনি তার নিজের কলমের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন সমাজের কিছু প্রথাগত নিয়ম, সমাজের দৃষ্টিভঙ্গি এবং সমাজের বিভিন্ন দিক। এই অনুষ্ঠানে তিনি সুদূর কানাডায় নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনার সাক্ষী ছিলেন। মূলত বইটিতে ভারতের স্বাধীনতার ১ মাস আগে ভারতে জন্মগ্রহণকারী একজন ভারতীয় মহিলার জীবন এবং প্রায় ৮ দশক ধরে তার যাত্রা, আদর্শের বিরুদ্ধে লড়াই করার জন্য তার নিরলস প্রচেষ্টা, তার আত্মসমর্পণ, তার গ্রহণযোগ্যতা এবং তার জয়ের গভীর দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়। ভৌমিক জোর দিয়ে বলেন যে উমা বিশ্বব্যাপী অসংখ্য নারীর প্রতিনিধিত্ব করেন, যারা নিয়ম অমান্য করেছেন এবং নতুন পথ তৈরি করেছেন। প্যাটার্নগুলি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ, কারণ এটি সমাজ এবং সামাজিক রীতিনীতি গঠন করে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা এবং লেখক দেবারতী গুপ্ত, বিখ্যাত শিল্পী বিজয়লক্ষ্মী বর্মন এবং পুরস্কারপ্রাপ্ত কবি ও পণ্ডিত সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিত্বদের গৌরবময় উজ্জ্বল উপস্থিতি অনুষ্ঠানটিকে একটি অন্য মাত্রা দেয়। বইটা কি কি রিপ্রেজেন্ট করছে, একটা সময় এবং শুধু সময় নয়, একটা সময়ের পরিবর্তন। উমার জন্ম যদি হয় 1947-এ, তার থেকে এই সময় পর্যন্ত গড়িয়ে আসা এই যে অলমোস্ট 80 years অফ জার্নি, এটা তো এই বইটার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। এবং একই সঙ্গে দুটো ফ্যামিলির গল্প এবং সেই সময়কার সেই পরিবেশের গল্প। ফলে এই বইটা যে পাবলিশ হলো, আজকে রিলিজ হয়েছে, পাবলিশ নয়, আজকে রিলিজড হলো, সেটা সব দিক থেকে খুব আনন্দের একটা খবর। এক্স্যাক্টলি বইটা যেরকম অ্যানেকডোটস জড়ো করেছে সেটা আমার জন্য খুব এনলাইটেনিং ছিল। আর এরকম একটা পার্সোনাল এক্সপিরিয়েন্সকে আনরাভেল করতে করতে গেছে এবং তার সঙ্গে সঙ্গে এমন অনেক কিছু ছোট ছোট অ্যানেকডোটস আছে যেটা খুব ইন্টারেস্টিং করে তুলেছিল। এবং একজন যে মহিলাকে নিয়ে গল্প, যে মহিলাকে নিয়ে রিভলভ করছে পুরো গল্পটা, উমার, সেই উমা তো সত্যি করে খুব সিগনিফিক্যান্ট একটা ইতিহাস, বাঙালির ইতিহাসকে বহন করে নিয়ে গেছে। মানে 1947-এ যেহেতু জন্ম, দেশভাগ থেকে শুরু করে তারপরে নিউ লিবারাল ইকোনমি যেভাবে আছড়ে পড়েছিল, তো সেই পুরোটাকে খুব সুন্দরভাবে ধরা আছে। হ্যাঁ, ফার্স্ট ডে অ্যাট ওয়ার্ক করলে আমরা সাধারণত তো কোনো কম বয়সী একটা অবয়ব ভেসে হচ্ছে, মনে হয় যে একজন যুবক বা যুবতীর প্রথম দিন কর্মক্ষেত্রে, কারণ আমরা ওয়ার্ককে এক ধরনের একটা এজ দিয়ে কোথাও একটা কানেক্ট করি এবং বয়স্ক মানুষের কথা ভাবি না, কারণ এক ধরনের একটা এজিজমের জিনিস মাথার মধ্যে ঘুরতে থাকে। তো সেখানে ফার্স্ট ডে অ্যাট ওয়ার্কে যখন আমরা 70 একজন মানুষের কর্মজীবনের প্রথম দিনের কথা শুনি, সেটা খুব স্ট্রাইকিং এবং এই টাইটেলটার সঙ্গে এই ব্যাপারটা খুব স্ট্রাইকিং, সেটা একটা জিনিস আমার মনে হয়েছে। আর সেকেন্ডলি যেটা আমার মনে হয় যে আমার একবার পড়তে গিয়ে, মানে আমি যদি ভাবি যে একটা বই যখন পাবলিশড হয়, রিলিজড হয়, তখন তো আসলে একটা পুল অফ লিটারেচারের মধ্যে সেটা আরেকটা বিন্দু অ্যাড করে। যদি সেটার কথা ভাবি তাহলে খুব কাছাকাছি নয়, বাট তাও পড়তে গিয়ে আমার যে বইটার কথা মনে হয়েছে সেটা হচ্ছে অমিতাভ ঘোষের শ্যাডো লাইনস, কারণ সেখানে একজন ঠাকুমার চরিত্র ছিল। সো অফেন আমার উমার চরিত্রটার মধ্যে দিয়ে সেই অমিতাভ ঘোষের ঠাকুমার চরিত্রের কথা মনে হয়েছে, যিনি পার্টিশনকে খুব অন্যভাবে দেখেছিলেন, এবং এখানেও যেহেতু পার্টিশনের কথা এসেছে, ইন্ডিপেন্ডেন্সের কথা এসেছে, সো আই থিঙ্ক ওই বইটার অ্যাসোসিয়েশনটাও মাথায় এসছে। মানে আমাকে যদি ভাবতে হয় যে একটা পুল অফ লিটারেচারে ঠিক কোন লিনিয়েজে আমি এই বইটাকে বসাতে পারবো, তাহলে আমার মনে হয়েছে যে অমিতাভ ঘোষের শ্যাডো লাইনসের লিনিয়েজটাই হয়তো আমি বসাতে চাই। থ্যাংক ইউ। পতনের মধ্যে দিয়ে এখানে এসে পৌঁছেছি।
আগে আমি নিজেকে এতটা করিনি, বিশ্লেষণ করতে পারিনি। হ্যাঁ, এখন আমার আমার ছেলে বইটা লেখার পরে আমি বুঝতে পারছি জীবনে আমরা এত তরাই উতরাই দিয়ে আমরা এখানে এসে শেষ জীবনের পারে এসে দাঁড়িয়েছি। আমাদের জীবনে একটা শৃঙ্খলাবদ্ধতা ছিল, একটা গার্জিয়ানদের মধ্যে একটা প্রেম ভালোবাসা ছিল। এখন হলো জগৎটা হয়ে গেছে আমরা সবাই স্বাধীন। সেই স্বাধীনতাটা না থাকলেও আমাদের মধ্যে আনন্দ ছিল, তারপরে একটা বাঁধন ছিল। সে এখন এই সমাজটা বাঁধনহারা হয়ে গেছে আমাদের কাছে মনে হয়। সেগুলো না, হয়তো কিছুটা সমাজ ব্যবস্থার জন্য হয়েছে এটা।